বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকার শেরেবাংলা নগরের আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। ২০০১ সালে সম্মেলন কেন্দ্রটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এবং এটির নকশা করেছেন বেইজিং ইনস্টিটিউট অফ আর্কিটেকচারাল ডিজাইনস অ্যান্ড রিসার্চ। এর মাধ্যমে বাংলাদেশ চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটে। আপনারা ভিডিওতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র দেখছেন। এটির অবস্থান আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। এটি চালু হয়েছে ২০০২ সালে। ব্যয় হয়েছে $৫ কোটি। ভূতল ৫০,০০০ বর্গমিটার। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। সম্মেলন কেন্দ্রটি নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ছিল ২০০২ সালে ঢাকায় অনুষ্ঠেয় ১১৪ সদস্যের জোট নিরপেক্ষ আন্দোলনের ত্রয়োদশ শীর্ষ সম্মেলনটি আয়োজন করা। এই উদ্দেশ্যই ২০০০ সালের দিকে $৫ কোটি চীনা অর্থায়নে ৫০,০০০ বর্গমিটার জায়গার উপর এর নির্মাণ আনুষ্ঠানিক কাজ শুরু করে। কেন্দ্রটি নির্মাণের জন্য প্রায় ৪০০-র মতো চীনা ইঞ্জিনিয়ার এবং কারিগর কাজ করেন এবং ২০০১ সালে নির্মাণ শুরুর প্রায় ১৭ মাস পর কেন্দ্রটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। দেখছেন হল অফ ফেমের অংশ। এটি একটি দৃষ্টিনন্দন স্থাপত্য। প্রথমে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নামকরণ করা হলেও ২০০২ সালের ১২ই জানুয়ারি কেন্দ্রটির আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানের নামে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র রাখা হয়। ২০০৯ সালে সম্মেলন কেন্দ্রটিকে পুনরায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নামকরণ করা হয়। প্রথম সম্মেলন কক্ষটিতে ৭০০ প্রতিনিধি ও গ্যালারিতে ১,০০০ পর্যবেক্ষক সহ মোট ১৭টি আসন রয়েছে। দেখছেন হল অফ ফেম, যেটির আসন সংখ্যা উপর এবং নিচে মিলিয়ে ১৭০০। বিভিন্ন সভার জন্য এতে ২০০ আসন বিশিষ্ট ২টি কক্ষ, ৪টি আলোচনা কক্ষ, ৭০০ আসন বিশিষ্ট একটি ফুড কোর্ট রয়েছে। এছাড়াও সাংবাদিকদের জন্য রয়েছে ৩০০ আসন বিশিষ্ট একটি কক্ষ। প্রধান সম্মেলন কক্ষের খোলা ছাদের আয়তন ২২ মিটার এবং এটি ২৪টি কংক্রিট স্তম্ভের উপর স্থাপিত। মোট সম্মেলন কেন্দ্রটি ৫০,০০০ বর্গমিটারের হলেও এর মূল ভবনটি ২০,০০০ বর্গমিটার জায়গার উপর নির্মিত ও ভবনের চারপাশে খোলা প্রাঙ্গণের আয়তন ৩০,০০০ বর্গমিটার। সম্মেলন কেন্দ্রটিতে ৭০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ১২৮টি দেশের পতাকা স্থাপনের দণ্ড। পতাকা দণ্ডগুলো পানির ফোয়ারার চারপাশে স্থাপন করা হয়েছে। কেন্দ্রটিতে নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন, রপ্তানি মেলার